ইসলামের দেশ, শাহজালালের দেশ। আপনাদেরকে মনে রাখতে হবে, এই জমিন ইসলামের জন্য উর্বর জমিন। কিভাবে এই দেশে মাদ্রাসার ছাত্ররা 12-13 বছরের ছেলেরা, যেই ছেলেগুলো দামি পাঞ্জাবি পরার যোগ্যতা রাখে না, বাবার সামর্থ্য নাই, ভালো খাবার খেতে পারে না, বাবার সামর্থ্য নাই, এই ছেলেগুলো আলেমদের ছাত্র হয়ে পড়ে বিদেশের মাটিতে গিয়ে 200, 250, 100 দেশ ইসলামী দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে কোরআনে 1 নাম্বার হয়। আপনার সরকার 54 বছর স্বাধীনতার পর এই সরকার গানের জন্য বাজেট দেয়, খেলার জন্য বাজেট দেয়। ক্রিকেট খেলার জন্য সরকারি টাকা বাজেট হয়, ফুটবল খেলার বাজেট হয়, গানের জন্য বাজেট হয়, স্কুলের জন্য বাজেট হয়। কেউই তো বিশ্ব চ্যাম্পিয়নের দল কাতার পর্যন্ত যেতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না। কিন্তু কওমি মাদ্রাসার জন্য সরকারের কোনো বাজেট নাই। কওমি মাদ্রাসার আলেমদের খেদমত আর চোখের পানির উসিলায় এই বাংলার জমিনে কোন একটা জায়গায় কোরআনের একটা শব্দ নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আরবে, কিন্তু কোরআনের চর্চা হচ্ছে বাংলাদেশে। তাই বিশ্ব প্রতিযোগিতায় হাফেজরা 1 নাম্বার হয়। এতে বলা যায় বাংলাদেশ নাস্তিকদের দেশ নয়, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ। সুতরাং নাস্তিকবাদ 2-4 জন চোখ রাঙালেই এই দেশের ইসলাম থেমে যাবে, এটা সেই বাংলাদেশ নয়। পেয়ারা হাজরিন, আরো বলি, পাগল সাজাইলেন কেন? আরো বলি এটা শাহজালালের দেশ, শাহজালালের দেশ, শাহজালালের দেশ। শাহজালাল তো বাঙালি ছিলেন না, ইয়ামানে ছিলেন। নবীজি স্বপ্ন যুগে ওনার মামা তাকে বলেছেন তুমি ভারতবর্ষে যাও। শাহজালাল চলে আসলেন ভারতে, শাহজালাল চলে আসলেন ভারতে। বাংলাদেশের গৌর গোবিন্দ, আপনারা ইতিহাস চর্চা করেন, বাংলার ইতিহাস। এটা ইসলামের দেশ, এটা নাস্তিকদের দেশ নয়। যেখানে শেখ হাসিনা টিকে নাই দলবল সহ, এখানে তুমি কোন সাধারণ দেশ?